ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি হলেন কোটা আন্দোলনে নুরুল হক নূর আর জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানী। ডাকসুর 25 পদের 23টিতেই জয় পেয়েছে ছাত্রলীগ, আরো জানাচ্ছেন সাজিদ হিটলার। দীর্ঘ প্রতীক্ষার পর রাত 3:30টার দিকে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। যারা অত্যন্ত অনেক শ্রম দিয়েছেন, শ্রম দিয়ে আজকের এই পর্যন্ত আমরা আসতে সক্ষম হয়েছি, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো। ভিপি পদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের নুরুল হক নূর আর জিএস পদে গোলাম রাব্বানীর নাম ঘোষণা করা হয়। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। নুরুল হকের নাম ঘোষণার সাথে সাথেই ছাত্রলীগ বিক্ষোভ শুরু করে এবং উপাচার্যকে প্রায় 40 মিনিট অবরুদ্ধ করে রাখেন তারা। এদিকে ভিপি পদে পুনরায় নির্বাচনের দাবি জানায় ছাত্রলীগ। বিজয়ী নুরুল হকের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাকে বহিষ্কারের দাবি জানায় তারা। নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়েছে, সেটার সুষ্ঠু তদন্ত করতে হবে, তদন্ত চাই আমরা। এবং যিনি ডাকসুর প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্টের পাশে হামলা করেছে, সে কখনো ডাকসু ভিপি হতে পারে না। আমার দাবি হচ্ছে ওই ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি, ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। এই আজকে যে হয়েছে রোকেয়া হলে, সেই ঘটনা তদন্ত করতে হবে। বিক্ষোভ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সাজিদ হিটলার, 71, ঢাকা।